সালের পর থেকে এত জল কোনোদিন ছাড়েনি। 3.5 লক্ষ কিউসেক জল ছিল। আমি নিজে ডিবিসির সাথে কথা বলেছি, আমি নিজে ঝাড়খণ্ডের চিফ মিনিস্টারকে তুলনা করবো। কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও, আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি সবাই আছে। আসলে এই পর্যন্ত আমরা যেখানে এলাম এই পর্যন্তই যাওয়া যাচ্ছে, তারপরে আর যাওয়া যাচ্ছে না। এখান থেকে আমরা মোটামুটি আমাদের দেখালে আমি নিজেও দেখলাম। এখন কথা হচ্ছে এবারে জলটা বেশি হচ্ছে। এবারে যে পরিমাণে জল ছাড়া হয়েছে 2009 সালের পর এত জল কোনোদিনও ছাড়া হয়নি। এবং আমি সরি টু সে, ফরাক্কা ড্রেজিং হয় না দীর্ঘ 20 বছর ধরে, আর ডিবিসিও ড্রেজিং হয় না। পরে পলি জমে জমে আরো 2 লক্ষ কিউসেক মেট্রিক টন জল ডিবিসিতে থাকতে পারত, কিন্তু ওরা যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয় ঝাড়খণ্ডকে বাঁচায় আর বাংলায় সব জলটা ছেড়ে দেয়। আর এবারে আমরা পরশুদিন হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখন তো আর ছাড়বেন না, অল্প অল্প করে ছাড়বেন, কিন্তু প্রায় 3.5 লক্ষ কিউসেক জল, এত জল 2009 বলে হয়নি। এটা ম্যান মেড কাজ করা হয়েছে। বঞ্চনা করছে, সেল্টিং কিন্তু জলটা তুমি কেন বাংলায় ছাড়ে বারবার? সেই জন্য ঘাটালে মাস্টার প্ল্যান আজকে 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, ওরা করলো না বলে রাজ্য সরকার থেকে আমরা ডিপিআই রেডি করছি। এটা ডিপিআই রেডি হয়ে গেলে এটা হয়তো 2 বছর লাগবে কাজটা আমাদের করতে, এটা প্রায় 1,500 কোটি টাকা, এটা আমরা করে দেবো। ঠিক আছে।